জায়গায় যেতে পারছে না তাদেরকে সেবাটা দেওয়া। নোয়াখালীতে অনেকগুলো হসপিটাল আছে যেখানে অনেকজন ডক্টরও আছে, কিন্তু যাদের আরও উন্নত মানের চিকিৎসার দরকার তাদেরকে ঢাকায় নিয়ে গিয়ে ট্রিটমেন্ট দেওয়া, সেই উদ্দেশ্যে এই ক্যাম্পটা। এখানে আপনার এখন যেই ডক্টররা এসছেন তারা এখান থেকে সিলেক্ট করবেন কাদেরকে ঢাকায় নিয়ে ট্রিটমেন্ট দেওয়া যাবে এবং কাদেরকে এখানে ইনস্ট্যান্ট চশমা এবং মেডিসিন দিয়ে ট্রিটমেন্ট করা যাচ্ছে। তো এখানে দুই রকম মানে পাচ্ছে, সেবা পাচ্ছে এখনকার মানুষ। এখানে যারা এসছেন প্রায় আমরা এই পর্যন্ত প্রায় 250-র মতন রুগী এসছেন, আরও সময় আছে, আরও রুগী আসবেন। তো এই যে সেবাটা দেওয়া, যে একদিকে ওনারা এখন চশমা পাচ্ছেন যাদের পাওয়ারের সমস্যা, এবং যাদের অন্যান্য সমস্যা চোখের হচ্ছে তারা মেডিসিন পাচ্ছে। পাশাপাশি যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে যে যাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় যাওয়া প্রয়োজন তাদেরকে আমরা ঢাকায় নিয়ে যাব, ট্রিটমেন্ট করব। এবং এটার জন্য আমাকে সহযোগিতা করছেন বাংলাদেশ ন্যাশনাল আই ফাউন্ডেশন হসপিটাল। তারা আমাদের সাথে রোটারির সাথে কাজ করছে, এটা নিয়ে আমাদেরকে সহযোগিতা করছে। যারা থেকে আমরা ঢাকায় নিয়ে যাব তাদেরকে অনেক কম খরচে তারা আমাদের এই অপারেশনগুলো করে দিবেন। আমার উদ্দেশ্য হচ্ছে আমার এলাকার মানুষ যেন স্বাস্থ্য সহযোগিতা পায় আমার কাছ থেকে। আজকের এই হেলথ ক্যাম্পটা করার মূল উদ্দেশ্যটা ছিল এখানে। আমার কাছে মনে হয় যে খুব বড় জিনিস হচ্ছে এই যে এত ফ্যাসিলিটিস, এই যে এক্সপার্টিস, যে যারা ডক্টরস তাদেরকে এখানে একত্র করা। আপনি অন্য একজন যদি আমি একটা ডাক্তারকে নিয়ে আসতে চাই, সব কিছু যেই খরচাদি সব কিছু এটা একটা জায়গায় একটা ছাদের নিচে করতে পেরেছেন এটা, এবং যারা করছে ওনাদের ফ্যামিলির এটা স্কুল যেটা ডোনেট করেছেন, সেটা থেকে আরও বড় কাজগুলি এখানেই। আজকে ফ্রি ফ্রাইডে ক্লিনিক, আজকে ফ্রাইডেতে সরকারি ছুটির দিন, সেখানে সবাইকে নিয়ে আসছেন। আজকে এখানে হয়তো 2 দিন পরে রবিবারে স্কুল মুখরিত থাকে, কিন্তু এখন নাই। এটাই হচ্ছে দি কনসেপ্ট অফ ফ্রি ফ্রাইডে ক্লিনিক, অ্যান্ড দ্যাটস এক্স্যাক্টলি হোয়াট দে আর ডুইং। থ্যাংক ইউ। আমি এখানে আসছি, আমাকে ডাক্তারের ট্রিটমেন্ট করছে, ভালো সেবা দিচ্ছে, আমাকে চোখের চশমা দিচ্ছে, ওষুধ দিচ্ছে, অলওয়েজ সব কিছু ভালো। আমার সেবা খুব ভালো দিচ্ছে, যারা বিয়ে ভালো করছে, সন্তুষ্ট আমি। সুন্দরভাবে আমার চোখ দেখছে, আমাকে ওষুধ দিচ্ছে। আমি কি দিছে? আমাকে একটা চোখের চশমা দিচ্ছে, ড্রপ দিচ্ছে। ঠিক আছে, ঠিক আছে, ওকে। আমার নানিকে নিয়ে আসছি বিনামূল্যে, বুঝছেন। ওনারা বলছে এটা অপারেশন করাবে না, তৃণালীর সমস্যা আছে, তারপরে চোখের লেন্সটা লাগাবে, এটা বলছিল। করে খাই, আমি টাকা পয়সার জন্য চিকিৎসা করিতে পারি নাই, তো আমাকে ডাক্তারে চশমা দিতে বিনা পয়সা বেসরকারিভাবে। ছেলের 12 বছর বয়স, ছেলে চোখে কম দেখে, তারা ঢাকা নিতে কইছে ক্যাম্পে। আমরা ক্যাম্পে আসি, ক্যাম্পে বিনামূল্যে চিকিৎসা দিছে, বিনামূল্যে চিকিৎসা করছে, সব কিছু ঠিক আছে, কোনো সমস্যা হয় না। এটাই আমাদের এখানে হচ্ছে মূলত বয়স্ক রোগীরাই বেশি আসছেন, যাদের আমরা পরীক্ষা করে দেখছি যে চোখে ছানি পড়ে গেছেন। এছাড়া চোখে চুলকানো, লাল হয়ে যাওয়া বা হচ্ছে ময়লা আসতেছে, এরকম কিছু রোগী আছেন। আর কিছু রোগী আসছেন যাদের চশমা লাগে। যাদের চশমা লাগতেছে আমরা এখান থেকে চশমা আজকেই দিয়ে দিচ্ছি। আর যাদের দেখে মনে হচ্ছে যে ছানি আছে, অপারেশন লাগবে, তাদেরকে আমরা ছানির পরামর্শ দিয়ে দিচ্ছি। যেহেতু রোগীগুলা হচ্ছে এখানে একটু হতদরিদ্র রোগী, ওনারা ওরকম সুবিধা সেরকম একটা পান না। আমরা চেষ্টা করব ওনাদেরকে আমাদের হসপিটালে নিয়ে অপারেশন করে দেওয়ার ব্যবস্থা করতে। ধন্যবাদ। একটা 12 জনের একটা টিম এখানে আসছে। এটা 3টা সেগমেন্টে আমরা ভাগ করছি। প্রথমে হচ্ছে রুগীদের রেজিস্ট্রেশন হচ্ছে, এবং রেজিস্ট্রেশনের পরেই তাদেরকে রুগীদের চোখের ভিশনটা নেওয়া হচ্ছে। ভিশনটা নেওয়ার পরে রিফ্লেকশন করা হচ্ছে, এবং দেন ওখান থেকে সে চলে যাচ্ছে হচ্ছে ডক্টরদের কাছে, এবং ডক্টররা সেখানে পেশেন্টদেরকে আইডেন্টিফাই করতেছে কী ধরনের একটি সমস্যা। পেশেন্ট কি ফ্যাকো স্ক্রিনিং হচ্ছে, তারপরে রেটিনার সমস্যা আছে কিনা, বা আদার্স ডিসিআর, ডিসিটি, এরকম নেতুনালির কোনো সমস্যা আছে কিনা, এগুলো আইডেন্টিফাই হচ্ছে। দেন ওইভাবে ট্রিটমেন্টটা দিচ্ছে। এবং যে পেশেন্টদেরকে মেডিসিন লাগবে এবং যে পেশেন্টদের হচ্ছে চশমা লাগবে, তারা হচ্ছে 3rd সেগমেন্টে আসছে। আসার পরে এখান থেকে বিনামূল্যে সেই ওষুধগুলি সংগ্রহ করছেন এবং সেই চশমাগুলি সংগ্রহ করছেন। দেন এর সাথে সম্পৃক্ত ফেকো স্ক্রিনিং, যেটা বিনামূল্যে বাংলাদেশ আই ট্রাস্ট হসপিটাল প্রায় এখন অবধি প্রায় 25,000-এরও বেশি প্রত্যন্ত অঞ্চল থেকে আগত বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা দিয়ে আসে এবং ছানি অপারেশন করছেন।
সেই প্রেক্ষাপটে যে পেশেন্টদের ছানি পড়ছে চোখে তাদের স্ক্রিনিং করে আমরা নাম্বার এবং রেজিস্ট্রেশন করছি। তাদেরকে ফোন করে তাদেরকে যোগাযোগের মাধ্যমে আমরা খুবই সংক্ষিপ্ত সময়ের মধ্যে তাদেরকে আবার আমরা আমাদের হসপিটালে নিয়ে যেয়ে অপারেশন করব এবং